প্রিয় শিক্ষার্থীরা, স্বাগত জানাচ্ছি এইচএসসি 26-এর আইসিটি সাজেশন সিরিজে। এই সিরিজে আমরা অধ্যায়ভিত্তিক সাজেশন দিচ্ছি, যেটা হচ্ছে পরীক্ষায় শতভাগ কমনের নিশ্চয়তায় লেখা। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা কথা বলবো আইসিটির সবচেয়ে বড় চ্যাপ্টার, যেখানে খুব বেশি থিওরি নিয়ে কথা বা আলোচনা হয়েছে, সেটা হচ্ছে অধ্যায় 2। অধ্যায় 2-এ আমরা দেখতে পাই যে অনেকগুলো টপিক, পাশাপাশি অনেকগুলো টপিকের অনেক বেশি ইনফরমেশন, যেগুলো আসলে মনে রাখা কঠিন। আবার শিক্ষার্থীরা কোনটা পড়বে বা কোনটায় কতটুকু গুরুত্ব দিয়ে পড়বে সেই বিষয় নিয়ে খেই হারিয়ে ফেলে। সেজন্য এই অধ্যায়ের সাজেশনটা আসলে খুবই গুরুত্বপূর্ণ, এবং আমি এটুকু বিশ্বাস করি যে সকল শিক্ষার্থীরা আজকের এই সাজেশনটি ফলো করবে, তাদের আশা করি অধ্যায় 2 নিয়ে আর ভাবার কিছু থাকবে না, কিংবা সংশয় থাকবে না যে সে কোন টপিকের কী পড়বে বা কতটুকু পড়ার দরকার। তাছাড়া এই অধ্যায় থেকে এইচএসসি এক্সামে 2টা সৃজনশীল সাধারণত এসে থাকে। সেই ক্ষেত্রে এই অধ্যায়টি আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমাদের এই অধ্যায়ে কী পড়ব, কী পড়া লাগবে, বা কোথা থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আছে, সেই সকল বিষয় নিয়ে কথা বলছি। আমরা আজকে কথা বলবো আইসিটি সাজেশনের সিরিজের অধ্যায় 2 নিয়ে। সেখানে আমরা রচনামূলক বিষয়াদি নিয়ে কথা বলবো। সেখানে দেখতে পাচ্ছি যে দেয়া আছে ডেটা কমিউনিকেশনের মডেল ও তার উপাদান। এটা হচ্ছে তোমরা একটু রিডিং পড়ে নিলেই এই টপিকটা তোমরা একটু রিডিং পড়ে নিলে এই টপিকটা পারবে। যদি প্রশ্ন সহজ হয় তাহলে এই টপিক থেকে প্রশ্ন আসবে। তারপরের টপিকটা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আমরা যদি সৃজনশীলের জন্যও এই টপিকটা পড়ি, তাতেও আমাদের কমতে হবে না যে আমাদের এটা থেকে অনুধাবনমূলকও কিন্তু প্রশ্ন আসে। সেটা হচ্ছে ব্যান্ডউইথের আমরা সংজ্ঞা শিখব। আমরা ব্যান্ডউইথ কত প্রকার রয়েছে, যেমন ভয়েস ব্যান্ড বা এই টাইপের যত ব্যান্ড আছে সবগুলোর প্রকারভেদ সম্পর্কে জানবো, এবং এর গাণিতিক সমস্যা দেখব। গাণিতিক সমস্যা থেকে অনেক সময় আমরা দেখেছি যে এমসিকিউ এসে থাকে। ডেটা ট্রান্সমিশন মেথডটা গুরুত্বপূর্ণ। ডেটা ট্রান্সমিশন মেথড থেকে আমরা দেখেছি বিভিন্ন সময় বিভিন্ন বোর্ড প্রশ্নের সৃজনশীল বিশ্লেষণ করলে দেখেছি ডেটা ট্রান্সমিশন মেথড থেকে কিন্তু প্রশ্ন আসে বা এসে থাকে। সো এখানে আমরা কোন কোন ডেটা ট্রান্সমিশন মেথড দেখব, আমরা হচ্ছে সিরিয়াল ডেটা ট্রান্সমিশন এবং প্যারালাল দেখব, এবং এর পার্থক্যগুলো দেখব। তাছাড়া আমরা জানি যে সিরিয়ালের আবার আছে হচ্ছে এসিনক্রোনাস, সিনক্রোনাস, আইসোক্রোনাস। আমরা হচ্ছে এসিনক্রোনাস এবং সিনক্রোনাসটা দেখে নিব। সবচেয়ে সহজ হয় এই টপিক থেকে তোমরা শুধুমাত্র কি দেখে নিবা, পার্থক্যগুলো খুব ভালোভাবে একটু যদি দেখে নাও, তাহলে এই টপিক থেকে যত ধরনের প্রশ্ন আসুক তোমরা আনসার করতে পারবা। এখান থেকে সৃজনশীল প্রশ্ন আসে, এখান থেকে অনুধাবনমূলক প্রশ্ন আসে, তোমাদেরকে কেউ আটকাতে পারবে না। তো সেক্ষেত্রে আমরা দেখছি যে পরবর্তী টপিক হচ্ছে ডেটা ট্রান্সমিশন দক্ষতা। ডেটা ট্রান্সমিশন দক্ষতা গাণিতিক সমস্যা। এই গাণিতিক সমস্যা থেকে কিন্তু প্রশ্ন আসে, সেটা এমসিকিউতে আমরা দেখেছি, মাঝে মধ্যে সৃজনশীলেও আসে। তো এই বিষয়গুলো সম্পর্কিত ক্লাসগুলো আমি চেষ্টা করব যে আমার ইউটিউব চ্যানেলে দেওয়ার। তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করো নাই, সাবস্ক্রাইব করে রেখে দিও, পরীক্ষার আগেই ইনশাআল্লাহ তোমরা ক্লাসগুলো পেয়ে যাবে। তারপর হচ্ছে ডেটা ট্রান্সমিশন মোড, এটাও গুরুত্বপূর্ণ। এখান থেকে বহু এমসিকিউ আসছে, তাছাড়া অনুধাবনমূলক আসছে, পাশাপাশি হচ্ছে সৃজনশীলেরও প্রশ্ন আসছে। আমরা ডেটা ট্রান্সমিশন মোডের হচ্ছে সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স এই টপিকগুলো দেখে নেব। তোমাদের যদি আগ্রহ থাকে তাহলে আমি আরও কয়েকটি সিরিজ নিয়ে আসার চেষ্টা করব, যেখানে আমি প্রত্যেকটা অধ্যায়ের গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে কথা বলবো, টিপস ট্রিক্স নিয়ে কথা বলবো। সো তোমরা কি চাও ভিডিওর কমেন্টে জানিয়ে দিও। ইনশাল্লাহ আমি আমার জায়গা থেকে সর্বোচ্চটুকু চেষ্টা করব।
তারপর আমরা দেখব হচ্ছে ডেটা ট্রান্সমিশন বা ডেটা কমিউনিকেশনের মাধ্যম। আমরা জানি ডেটা কমিউনিকেশন মাধ্যম হচ্ছে তার মাধ্যম, তারবিহীন মাধ্যম। এখানে হচ্ছে তার মাধ্যমের কথা বলা হয়েছে। সেখানে হচ্ছে টুইস্টেড পেয়ার কেবল। প্রত্যেকটা কেবল কী পড়তে হবে দেখায় দিচ্ছি। সেটা হচ্ছে গঠনটা পড়ে নেবে, সুবিধা অসুবিধা পড়ে নেবে। কোএক্সাল কেবলেরও গঠন পড়ে নেবে, সুবিধা অসুবিধা পড়ে নেবে। ইদানিং কিন্তু দেখা যাচ্ছে যে সৃজনশীলের ক্ষেত্রে এই তার মাধ্যম থেকে কিন্তু প্রশ্ন আসছে। তাছাড়া খুবই গুরুত্বপূর্ণ এবং অসংখ্যবার বিভিন্ন বোর্ড পরীক্ষায় আসছে, সেটা হচ্ছে ফাইবার অপটিক কেবল। ফাইবার অপটিক কেবল দেখো আমরা এখানে লিখে রাখছি সম্পূর্ণ যে ফাইবার অপটিক কেবলের ব্যবহার, ফাইবার অপটিক কেবলের গঠন, ফাইবার অপটিক কেবলের সংজ্ঞা এবং ফাইবার অপটিক কেবল কীভাবে কাজ করে, এই জিনিসগুলো তোমরা একটু দেখে নিবে। এখান থেকে বহুবার সৃজনশীল প্রশ্ন বা অনুধাবনমূলক প্রশ্ন কিন্তু এই টপিকটা আসছে। আমরা ইতিমধ্যে জানি যে তার মাধ্যমের ক্ষেত্রে যে দুইটা, একটা হচ্ছে তার মাধ্যম আর একটা হচ্ছে তারবিহীন। এখন যে আলোচনা করলাম সেখানে আমরা হচ্ছে তার মাধ্যম নিয়ে আলোচনা করেছি, সেটা তারপরে যে টপিক তারবিহীন মাধ্যম। তারবিহীন মাধ্যমে অনেকগুলো মাধ্যম আছে, সেক্ষেত্রে তোমরা শুধুমাত্র স্যাটেলাইটের হচ্ছে মাইক্রোওয়েভটা পড়ে নিলেই আশা করি হয়ে যাবে। তারপর হচ্ছে ওয়্যারলেস কমিউনিকেশন। ওয়্যারলেস কমিউনিকেশনে হচ্ছে তোমরা ব্লুটুথ, ওয়াইফাই, ওয়াইম্যাক্সটা পড়ে নিও এবং আইসিটি ডাইজেস্ট বইয়ে সুন্দর করে এটার পার্থক্য দেওয়া আছে, এই পার্থক্যটা পড়ে নিলে হবে। ব্লুটুথ, ওয়াইফাই, ওয়াইম্যাক্সের মধ্যে কমন যে ডিফারেন্সগুলো আছে সেগুলো জেনে নিলে তোমরা যে কোন টপিক, অর্থাৎ ব্লুটুথ, ওয়াইফাই, ওয়াইম্যাক্স রিলেটেড যদি কোনো টপিক থাকে সেইখান থেকে আনসার করতে পারবে। ইদানিং দেখা যাচ্ছে যে বিভিন্ন প্রজন্মের মোবাইল ফোন থেকেও কিন্তু প্রশ্ন আসছে, বিগত বছরগুলোতেও কিন্তু প্রশ্ন আসছে। সেক্ষেত্রে তোমরা হচ্ছে তৃতীয় প্রজন্মের প্রশ্ন, চতুর্থ এবং পঞ্চম, এইগুলোর কি দেখে নিবে, এগুলোর হচ্ছে তোমরা বৈশিষ্ট্যটা দেখে নিবা। বৈশিষ্ট্য পড়ে নিলেই হবে, তৃতীয় চতুর্থ পঞ্চম প্রজন্মের বৈশিষ্ট্যগুলো পড়ে নিলেই হবে। তারপর হচ্ছে কম্পিউটার নেটওয়ার্কিংয়ের উদ্দেশ্য। কম্পিউটার নেটওয়ার্কের উদ্দেশ্য হচ্ছে তোমরা 2 মার্কসের জন্য পড়ে নিলে হবে। 2 মার্কসের জন্য কম্পিউটার নেটওয়ার্কের উদ্দেশ্যটা পড়ে নিলে হবে। তারপরের টপিক হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, তোমরা হচ্ছে অনেকগুলো আমি স্টার দিয়ে দিলাম, অবশ্যই এই টপিকগুলো তোমাদের পড়তে হবে। যেমন ভৌগোলিক বিস্তৃতি অনুসারে নেটওয়ার্কের প্রকারভেদের মধ্যে হচ্ছে প্যান, ল্যান, ক্যান, ম্যান, ওয়ান, এগুলো কোনোটাই বাদ দেয়া যাবে না। এখান থেকে হচ্ছে তোমরা এদের বৈশিষ্ট্যগুলো পড়ে নিবা, হয়ে যাবে। তারপর কম্পিউটার নেটওয়ার্কের বিভিন্ন ধরনের নেটওয়ার্কিংয়ের বিভিন্ন ডিভাইস আছে, অনেকগুলো ডিভাইস আছে। এর মধ্যে হচ্ছে তোমরা দেখে নিও গেটওয়ে, রাউটার সম্পর্কে জেনে নিও। নেটওয়ার্ক টপোলজি আরেকটা গুরুত্বপূর্ণ টপিক, নেটওয়ার্ক টপিক এবং টপোলজি সবগুলো তোমরা এখানে পড়বে। বাস টপোলজি, রিং টপোলজি, ট্রি টপোলজি, তারপর হচ্ছে হাইব্রিড টপোলজি, ম্যাশ টপোলজি, সবগুলো টপোলজি সম্পর্কে তোমরা সুবিধা অসুবিধা এবং বিস্তারিত তোমাদের পড়তে হবে। ইদানিং আমরা দেখতে পাচ্ছি যে ক্লাউড কম্পিউটিং থেকে হচ্ছে প্রশ্ন আসছে, সেখান থেকে ক্লাউড কম্পিউটিংয়ের তোমরা সংজ্ঞা দেখে নিবা, বৈশিষ্ট্য দেখে নিবা। এদের বিভিন্ন সার্ভিস মডেল আছে ক্লাউড কম্পিউটিংয়ের, এটুকু পড়বা। আর হচ্ছে এদের যে সুবিধা অসুবিধাগুলো আছে এগুলো একটু দেখে নিবা। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই অধ্যায়ে যা যা দিয়েছি ইনশাল্লাহ এখান থেকে তোমরা প্রশ্ন কমন পাবা। বিশ্বাসের সহিত এই টপিকগুলি একটা একটা ধরে ধীরে ধীরে পড়া শুরু করো। পড়া শুরু করলেই কিন্তু শেষ হবে, বসে থাকলে কিন্তু পড়া শেষ হবে না। সুতরাং তোমরা পড়া শুরু করো, ইনশাল্লাহ এখান থেকে প্রশ্ন কমন আসবে। এবং নেক্সট তোমরা কি চাও, এমসিকিউ চাও, অনুধাবনমূলক চাও, কিংবা ক্লাস চাও, কী চাও, সেই জিনিসগুলো কমেন্টে জানিয়ে দেবো। ইনশাল্লাহ আমি তোমাদের জন্য তোমাদের চাহিদা অনুযায়ী ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব। সবার পরীক্ষা ভালো হোক, পরীক্ষার আগের এই সময়টাকে কাজে লাগাও, একটা ভালো প্রস্তুতি নাও এবং একটা স্বপ্নের মতো একটা পরীক্ষা দাও। সবার জন্য শুভকামনা।